স্বাগতম আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা খুবই চমৎকার এবং গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল ইসলামের মূল ভিত্তি অর্থাৎ কোরআন এবং সময়ের সাথে গড়ে ওঠা এর নানা ঐতিহ্যের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় চিন্তাবিদ সবাইকেই ভাবিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই পুরো আলোচনাটিকে আমরা মূলত ৬টি অংশে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব ইসলামের মূল ভিত্তি হিসেবে আল কোরআনের অবস্থান, এরপর হাদিসের প্রয়োজনীয়তা, মাযহাব ও ফিকহের উৎপত্তি, এরপর দেখব সমস্যাটা আসলে কোথায় শুরু হয়, কোরআন কেন আড়ালে পড়ে যায়, এবং সবশেষে জানব এই পুরো ব্যাপারটা কিভাবে ভারসাম্য আনা সম্ভব। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ইসলামের মূল ভিত্তি আল কুরআন। দেখুন, এই সোর্সের একদম প্রথম এবং প্রধান যে পয়েন্টটা তা হল আল কোরআন হচ্ছে যে কোনো বিশ্বাসের জন্য চূড়ান্ত মানদণ্ড। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নির্দেশনা নেই, হোক সেটা ব্যক্তিগত বিশ্বাস বা আকিদা, দৈনন্দিন এবাদত, নৈতিকতা কিংবা ধরুন সমাজনীতি বা অর্থনীতি, সবকিছুর জন্যই এটি একটি পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ গাইডলাইন হিসেবে কাজ করে। মানে এটাই সেই অটল ভিত্তি যার উপর পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। আর এই ভিত্তির অকাট্যতা বোঝাতে এখানে সরাসরি কোরআনেরই একটি চমৎকার উদ্ধৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। একদম পরিষ্কার কথা, তাই না? এটি এই কিতাবের চূড়ান্ত কর্তৃত্বকে একেবারে সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত করে। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা জানব হাদিসের প্রয়োজনীয়তা ও ভূমিকা নিয়ে। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, কোরআন যদি পূর্ণাঙ্গ হয় তাহলে আলাদা ঐতিহ্যের দরকার পড়ল কেন? ব্যাপারটা আসলে খুব প্র্যাকটিক্যাল। কোরআনের অনেক নির্দেশনায় বেশ সাধারণ বা ব্রড। এই সাধারণ নির্দেশগুলোকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে গেলে কিছু ব্যবহারিক শূন্যস্থান তৈরি হয়। ধরুন, কোরআন বলছে নামাজ পড়তে, কিন্তু প্রাত্যহিক নামাজ ঠিক কিভাবে পড়তে হবে, অথবা জাকাত দেওয়ার নির্দিষ্ট হারটা কত হবে, কিংবা হজের ধাপে ধাপে পালনীয় নিয়মগুলোই বা কী। ঠিক এই জায়গাটাতেই সেই শূন্যস্থানগুলো পূরণ করেছে হাদিস বা নবীর ব্যবহারিক জীবনযাপন। যেহেতু সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন এই ঐতিহ্য বা হাদিসের উপর ব্যাপকভাবে নির্ভর করতে শুরু করল, তাই ঐতিহাসিকভাবে পণ্ডিতরা এর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে একটা দারুণ এবং কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া তৈরি করেছিলেন। এই প্রক্রিয়ার মাধ্যমে হাদিসকে মূলত সাহি, হাসান এবং দুর্বল এই ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। মানে বুঝতেই পারছেন, এখানে অন্ধবিশ্বাসের চেয়ে বরং বুদ্ধিবৃত্তিক যাচাইয়ের উপরই বেশি জোর দেওয়া হয়েছিল। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্বে, মাযহাবের উৎপত্তি ও ফিকহ। ইতিহাস ঘাটলে আমরা প্রধানত 4টি সুন্নি মাযহাবের রূপরেখা দেখতে পাই: হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি। মজার ব্যাপার হল, এই সবগুলো মাযহাবই কিন্তু একই কোরআন ও হাদিস থেকে আইন বা ফিকহ প্রণয়নের সাধারণ মূলনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উৎস সবারই এক, কিন্তু বিভিন্ন অঞ্চলের প্রেক্ষাপটে চিন্তার যে বৈচিত্র্য আসতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ বলা যায়। এখানে সোর্স থেকে একটা ব্যাপার খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে মাযহাবের উৎপত্তি কিন্তু মোটেও কোনো দলাদলি বা বিভাজন সৃষ্টির জন্য হয়নি। বরং একটু চিন্তা করে দেখুন, যখন মুসলিম বিশ্ব খুব দ্রুত প্রসারিত হচ্ছিল, তখন প্রাথমিক যুগের আলেমদের জন্য আঞ্চলিক প্রেক্ষাপট অনুযায়ী গঠনমূলক ব্যাখ্যার একটা খাঁটি প্রয়োজন দেখা দিয়েছিল। এটা মূলত ছিল জ্ঞান আদান প্রদানের একটা দারুণ মাধ্যম, কোনো রেষারেষি নয়। তাহলে প্রশ্ন হল, শুরুতে যদি উদ্দেশ্য এতই ভালো থাকে, তবে সমস্যা কোথায় শুরু হয়? এটাই আমাদের চতুর্থ পর্বের মূল আলোচনার বিষয়। এখানে একটু খেয়াল করলে একটা পরিষ্কার তফাৎ দেখতে পাবেন। ঐতিহাসিকভাবে মাযহাবগুলো ছিল স্বাস্থ্যকর একাডেমিক বিতর্ক আর জ্ঞান আদান প্রদানের একটা মাধ্যম, যেখানে মূল বিশ্বাসে সবার একটা দারুণ ঐক্য ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আধুনিক সময়ে এসে সেই সুন্দর চর্চাটা রূপ নিয়েছে অহংকার, কঠোর বিভাজন আর সাম্প্রদায়িক মানসিকতায়। অবস্থা এমন পর্যায়ে গেছে যে অনেকেই এখন ভিন্ন মতাবলম্বীদের মসজিদে নামাজ পড়তেও দ্বিধাবোধ করেন। এটা কিন্তু মূল উদ্দেশ্যের একদমই বিপরীত একটা চিত্র। বিশ্লেষণে দেখা যায়, দ্বন্দ্বটা মূলত তখনই দানা বাঁধে যখন অনুসারীরা তাদের নিজেদের মাযহাব বা ব্যাখ্যামূলক গাইডলাইনকেই একদম চূড়ান্ত সত্য বলে ধরে নেন। তখন তারা কি করেন? কেবল নিজের মতের সাথে মিলে যায় এমন হাদিসগুলোই বেছে নেন। এমনকি নিজেদের ফিকহি মতামতকে জেতাতে গিয়ে অনেক সময় কোরআনের সরাসরি নির্দেশনা সমূহকেও এড়িয়ে যান। সত্যি বলতে ঠিক এই জায়গা থেকেই মতাদর্শিক সংঘাতের বীজ বোনা হয়। আর এই দ্বন্দ্বের হাত ধরেই আসে আমাদের পঞ্চম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা: কোরআন কেন আড়ালে পড়ে?
এখানে সোর্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্মের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, আর তা হল তাকলিদ বা অন্ধ অনুসরণ। মানে নিজে কিছু না বুঝে বা কোনো ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং ছাড়াই অন্ধভাবে অন্যের মত মেনে নেওয়া। এই চর্চাটা ধর্মের সাথে মানুষের যে বুদ্ধিবৃত্তিক বা চিন্তার সম্পর্কটা আছে সেটাকে ব্যাপকভাবে কমিয়ে দেয় এবং জ্ঞান চর্চার পথটাকে একেবারে সীমিত করে ফেলে। অন্ধ অনুসরণ তো আছেই, এর পাশাপাশি সোর্সে আরও কিছু বিষয়ের কথা বলা হয়েছে, যেমন অতিরিক্ত ফিকহি জটিলতা আর ভাষাগত দূরত্ব। সাধারণ মানুষ যখন ভাষাটা বোঝে না তখন তারা পুরোপুরি অন্যের ব্যাখ্যার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, আর এর ফলে ন্যায়বিচার, তাকোয়া বা দয়ার মতো ধর্মের যে সহজ আর মূল বার্তাগুলো আছে সেগুলোই জটিলতার আড়ালে কোথাও না কোথাও হারিয়ে যায়। তবে আশার কথা হল এত সব সমস্যার পরও উত্তরণের উপায় আছে। আমাদের ষষ্ঠ এবং শেষ পর্বে আমরা সেই ভারসাম্য ও সমাধানের পথ নিয়েই কথা বলবো। একটা ব্যাপার কিন্তু পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, বর্তমান সময়েও অনেক স্কলার আছেন যারা অত্যন্ত সফলভাবে এই বিষয়গুলোর মাঝে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখেন। তার মানে দাঁড়ায়, মূল কিতাব বা ঐতিহ্যগুলো নিজেরা আসলে কখনোই কোনো সমস্যার কারণ নয়, বরং বিভাজনের প্রকৃত উৎস হল আমাদের নিজেদের অজ্ঞতা, চিন্তার সংকীর্ণতা এবং চরম পর্যায়ের দলীয় মনোভাব। এই সোর্সে দ্বন্দ্ব নিরসনের জন্য অত্যন্ত সুস্পষ্ট এবং কার্যকরী 4টি ধাপের কথা বলা হয়েছে। 1. সবসময় কোরআনকে কেন্দ্রবিন্দুতে বা ফাউন্ডেশন হিসেবে রাখতে হবে। 2. হাদিস বা ঐতিহ্যকে তার সঠিক প্রেক্ষাপটে বুঝতে হবে। 3. মাঝহাবগুলোকে একেবারে চূড়ান্ত বা অপরিবর্তনীয় আইন হিসেবে না দেখে সহায়ক গাইডলাইন হিসেবে কাজে লাগাতে হবে। আর 4. ভিন্নমতের প্রতি সম্মান ও সহনশীলতা তৈরি করতে হবে। এই ব্যালেন্সটাই আসলে ঐক্যের মূল চাবিকাঠি। পুরো আলোচনার সারমর্ম টানতে গেলে বলতে হয়, ধর্ম মূলত জ্ঞান, ভারসাম্য এবং সত্য অনুসন্ধানের একটা পথ। বিষয়গুলোকে যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে পারি তাহলে দেখবেন মূল কিতাব, আমাদের ঐতিহ্য এবং ফিকহি মতবাদগুলো এরা কেউ কিন্তু একে অপরের প্রতিযোগী নয়, বরং এরা দারুণভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। আলোচনার একদম শেষে এসে সোর্সটি আমাদের সামনে খুবই গভীর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। ধর্ম কি বর্তমানে কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া অন্ধ অনুসরণের মাধ্যমে পালিত হচ্ছে, নাকি চূড়ান্ত কিতাবকে কেন্দ্রে রেখে জ্ঞানের একটি সত্যিকারের ভারসাম্যপূর্ণ অনুসন্ধানের মাধ্যমে আমরা ধর্ম পালন করছি? এটা সত্যি এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে নতুন করে ভাবাতে বাধ্য করে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।